হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আমি রানা মণ্ডল তোমাদের প্রিয় ক্লাস জিকে অফ দ্য ডে নিয়ে হাজির। আজ ক্লাস নাম্বার 11। এখানে আলোচনা করা হবে কিছু গুরুত্বপূর্ণ জিকে এবং সঙ্গে তার ব্যাখ্যা, যেগুলো আপকামিং ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি, রেল, সিজিএল, এমটিএস প্রভৃতি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিও থেকে যদি উপকৃত হও তোমরা ডেফিনেটলি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার, যদি উপকৃত হও। চলো শুরু করা যাক। ডিএনএ তে নিচের কোনটা উপস্থিত নয়? এখানে নাইট্রোজেন বেসের কথা বলা হয়েছে। ডিএনএ তে নাইট্রোজেন বেস কোনটা উপস্থিত নয়? এখানে চারটে অপশন আছে: অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন। দেখো, ইউরাসিল তার ডিএনএ নাইট্রোজেন বেসের নয়। আমরা যদি ভালো করে দেখি ডিএনএ নাইট্রোজেন বেসটাকে যদি দেখা হয়, তাহলে আমরা দেখতে পাবো, দেখো একবার, ডিএনএ নাইট্রোজেন বেসে হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, আর পিরিডিমিন বেস হচ্ছে থাইমিন, সাইটোসিন। এই যে নাইট্রোজেন বেস চারটে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এটা হচ্ছে ডিএনএ এর নাইট্রোজেন বেস। একটা পিউরিন বেস, একটা পিরিডিমিন বেস। আর ডিএনএ কথা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে প্রশ্ন অনুযায়ী দেখো, এখানে থাইমিন থাকলে হতো, কিন্তু ইউরাসিল, ইউরাসিল আরএনএ এর অংশ। আর আরএনএ তে তাহলে দেখে নেবো কি, আরএনএ হচ্ছে কি, আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এই নাইট্রোজেন বেসের পিউরিন বেস হচ্ছে কি, অ্যাডেনিন, গুয়ানিন, আর পিরিডিমিন বেস হচ্ছে ইউরাসিল আর হচ্ছে সাইটোসিন। যদি রিলেশন টানা হয়, দেখবো ডিএনএ আর আরএনএ নাইট্রোজেন মূলকের পার্থক্য কোথায় আছে। ডিএনএ তে রয়েছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর আরএনএ তে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন সেম আছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই জায়গাতে। ডিএনএ তে থাইমিন থাকছে আর আরএনএ তে থাকছে ইউরাসিল। জাস্ট এই জায়গাটা মাথায় রাখলে হবে, ডিএনএ তে থাকছে কি থাইমিন, আর আরএনএ তে থাকছে কি ইউরাসিল। জাস্ট এটুকু মাথায় রাখো, আর এগুলোই পরীক্ষাতে দেয়। চলো নেক্সট টপিক দেখে নিন। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ক্যাগ, ভারতের একটা সাংবিধানিক পদ ক্যাগ। মানে এই ক্যাগের মেয়াদ কতদিন? ক্যাগের মেয়াদ হচ্ছে 6 বছর অথবা 65 বছর পর্যন্ত। অ্যাকচুয়ালি মানে ক্যাগকে বলা হয় গার্জিয়ান অফ পাবলিক পার্স, অর্থাৎ হিসেব রক্ষক। কেন্দ্র রাজ্যের আয় ব্যয়ের হিসেব রক্ষা করছে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এর মেয়াদ হচ্ছে 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত, যেটা আগে শেষ হবে। তাহলে ক্যাগ হচ্ছে হিসেব রক্ষক, ভারতের গার্জিয়ান অফ পাবলিক পার্স। ক্যাগের সাংবিধানিক ধারা কত? 148 নম্বর হচ্ছে ক্যাগের সাংবিধানিক ধারা। আর মেয়াদ দেখে নিব, মেয়াদ হচ্ছে 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত। আর ভারতের নির্বাচন কমিশন কি? নির্বাচন কমিশনের সাংবিধানিক ধারা 324 নম্বর ধারা। মেয়াদ হচ্ছে এই মানে নির্বাচন কমিশনারের যে মেয়াদ, সেটা হচ্ছে 6 বছর অথবা 65 বছর, যেটা আগে শেষ হবে। ইউপিএসসি চেয়ারম্যানও সেম, 6 বছর অথবা 65 বছর, যেটা আগে শেষ হবে। পার্লামেন্ট কর্তৃক লোকপাল এবং লোকায়ুক্ত আইন কত সালে পাস হয়? খুব ইম্পর্টেন্ট বিষয়, লোকপাল এবং লোকায়ুক্ত আইন। দেখো, লোকপাল এবং লোকায়ুক্ত আইন 2013 সালে পাস হয়। লোকপাল এবং লোকায়ুক্ত আইন পাস হচ্ছে 2013 সালে। ওকে, এবার আমরা দেখে নেব, লোকপাল হচ্ছে জাতীয় স্তরে দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ। মানে আমাদের ভারতে দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ জাতীয় স্তরে কে রয়েছে? লোকপাল। লোকপালের এখতিয়ার ইভেন্ট মানে কেন্দ্রীয় সরকারের উপর তার সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আসছে সেইগুলোকে খতিয়ে দেখার বা তদন্ত করার ক্ষমতা রয়েছে। প্রথম লোকপাল ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ। আর রাজ্য স্তরের যে দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ, সেটা হচ্ছে লোকায়ুক্ত। আর আমরা জানি লোকপাল এবং লোকায়ুক্ত আইন 2013 সালে এসছে। এখানে দেখো, এই আইনটা লোকপালকে এরকম ক্ষমতা দিচ্ছে, বলছে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় সরকারের গ্রুপ এ অফিসার, এদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আসলে সেই অভিযোগের তদন্ত করা আর অধিকার রয়েছে লোকপালের। তাহলে লোকপাল লোকায়ুক্ত আইন, এটা মাথায় রাখবে। লোকপাল হচ্ছে কেন্দ্রীয় স্তরে দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ, আর রাজ্য স্তরে দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ হচ্ছে লোকায়ুক্ত।
জয়ী সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? জয়ী সেতু দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুই হচ্ছে জয়ী সেতু, এটা তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের একটা উত্তরবাহী মানে উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কি তিস্তা, আর এই তিস্তা নদীর উপর গড়ে উঠেছে জয়ী সেতু। এটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সেতু, আর এটা কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেখেলিগঞ্জের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। জয়ী সেতু তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 3.8 কিমি। দেখতে পাচ্ছি জয়ী সেতুকে। আমরা দেখলাম কি কোচবিহার জেলার, কোথায়? কোচবিহার জেলা। তাহলে কোচবিহার জেলাটাকে দেখে নাও। এই কোচবিহার জেলার, এই দেখো কোচবিহার জেলা দেখেছো, এই কোচবিহার জেলাতে নির্মিত হয়েছে এই কোচবিহার জেলার হলদিবাড়ি মেখলিগঞ্জকে কানেক্ট করেছে তিস্তা নদীর উপর নির্মিত ব্রিজটি। মধুবনী চিত্রশিল্পী কোন রাজ্যের বিখ্যাত একটা শিল্প? মধুবনী চিত্রশিল্প হচ্ছে বিহারের একটা উল্লেখযোগ্য চিত্রশিল্প। এই দেখো মধুবনী চিত্রশিল্পের একটু ভিউ আমি দিয়ে দিয়েছি। মধুবনী চিত্রশিল্প। আর স্টোরেজ ব্যাটারিতে কি ব্যবহৃত হয়? স্টোরেজ ব্যাটারিতে ব্যবহৃত হয় লেড। স্টোরেজ ব্যাটারিতে লেড ব্যবহার হয়। দেখো স্টোরেজ ব্যাটারিতে দেখো লেড ব্যবহার হচ্ছে, আবার H2SO4 ও ব্যবহার হচ্ছে। এখানে স্টোরেজ ব্যাটারির যে ফাংশনটা দেওয়া আছে দেখো পিবি প্লেট, এটা হচ্ছে লেড প্লেট, আর H2SO4 এই জলীয় দ্রবণটা হচ্ছে কি H2SO4। এটা স্টোরেজ ব্যাটারিতে ব্যবহৃত হচ্ছে। নিচের কোনটি মানবদেহের সব থেকে ছোট হাড়? মানবদেহের সব থেকে ছোট হাড় স্টেপিস, এটা কানে রয়েছে। মানবদেহের সবচেয়ে ছোট হাড়টা কোথায় রয়েছে? কানে। আমরা এখানে দেখে নেবো মানবদেহের সব থেকে দীর্ঘতম হাড় কি? মানবদেহের সব থেকে দীর্ঘতম হাড় হচ্ছে ফিমার। এই যে ফিমার, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে ফিমার। এটা মানবদেহের সব থেকে লম্বা হাড়, এটা থাই বোনও বলছে, উর্বস্থিও বলছে। আর মানবদেহের সব থেকে ছোট হাড় হচ্ছে কি স্টেপিস, এটা কানে রয়েছে। দেখো কানে তিনটে ছোট হাড় রয়েছে, মেলিয়াস, ইনকাস এন্ড টেপিস, যার মধ্যে আবার ছোট হচ্ছে কি স্টেপিস। ওকে। ড্রাই আইস কি? ড্রাই আইস হচ্ছে কঠিন CO2। ড্রাই আইস হচ্ছে কঠিন CO2। ড্রাই আইস তোমরা অবশ্যই কমেন্ট করবে, যাদের ক্লাসটা থেকে উপকৃত হচ্ছে মনে হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, তাহলে আমরা উৎসাহ পাবো আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মানে উপস্থাপনা করার। ডেফিনেটলি ভালো লাগবে, সঙ্গে থাকো, অবশ্যই ভালো লাগবে ক্লাসগুলো। শুষ্ক বরফ। শুষ্ক বরফ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ, যার রাসায়নিক সূত্রও কিন্তু হচ্ছে CO2। এই দেখো এই ড্রাই আইসের ব্যবহার রয়েছে। ড্রাই আইসের ব্যবহার হচ্ছে খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়, কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়, ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিষ্কার করতেও ড্রাই আইসের ব্যবহার হয়। পেঁয়াজ কাটার সময় আমাদের চোখে জল আসে, তার কারণ কি? পেঁয়াজে উপস্থিত সালফার। পেঁয়াজে উপস্থিত হচ্ছে সালফার, পেঁয়াজে উপস্থিত সালফার হচ্ছে উপস্থিতির জন্য আমাদের পেঁয়াজ কাটার সময় চোখে জল আসে। হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? হাইকোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ, হাইকোর্ট কেন, হাইকোর্ট সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিকে নিয়োগ করছেন কে? রাষ্ট্রপতি। এই হাইকোর্ট হচ্ছে আমাদের ভারতের যে রাজ্যগুলো আছে বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে তার সর্বোচ্চ আপিল আদালত। বর্তমানে ভারতে টোটাল হাইকোর্ট রয়েছে কয়টি? 25টি। হাইকোর্ট আইন 1861 দ্বারা প্রথম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট। ভারতের প্রথম হাইকোর্টই হচ্ছে কলকাতা হাইকোর্ট, 1862 সালে প্রতিষ্ঠিত হয়। আর আইনটা হচ্ছে 1861 সালের হাইকোর্ট অ্যাক্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। নেক্সট বিষয় দেখো, হাইকোর্টের বিচারপতিদের মেয়াদ। হাইকোর্টের বিচারপতিদের মেয়াদ হচ্ছে 62 বছর। হাইকোর্টের বিচারপতি তার পদে থাকতে পারেন 62 বছর বয়স পর্যন্ত। ফ্রুক্টোজ কোথায় পাওয়া যায়? ফ্রুক্টোজ হচ্ছে পাকা ফলে পাওয়া যায়। ফ্রুক্টোজ এই হচ্ছে পাকা ফলে ফ্রুক্টোজ পাওয়া যায়। তাছাড়াও ফ্রুক্টোজ কিভাবে? ফলের রসে পাওয়া যায়, ফলের রসে, মধুতে পাওয়া যাচ্ছে ফ্রুক্টোজ। এখানে দেখে নাও ফ্রুক্টোজ। এছাড়াও এইরকম কিছু জিনিস দেখে নাও, গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে আঙুর, ফ্রুক্টোজ হচ্ছে পাকা ফল, গ্যালাক্টোজ দুধে পাওয়া যাচ্ছে, ল্যাকটোজ হচ্ছে দুধে পাওয়া যাচ্ছে, সুক্রোজ হচ্ছে ইক্ষু রসে পাওয়া যাচ্ছে, স্টার্চ বা শ্বেতসার পাওয়া যাচ্ছে চাল এবং গমে। মরফিনের প্রধান উৎস কি? মরফিন, মরফিন হচ্ছে আফিম গাছের কাঁচা ফল, ত্বক ও ফুল থেকে পাওয়া যায়। কাঁচা আফিম গাছ, দেখো এটা হচ্ছে আফিম গাছ, এই কাঁচা ফলের ত্বক থেকে পাওয়া যাচ্ছে মরফিন। এই যে আফিম গাছ। ইলেকট্রনের আধানের প্রকৃতি কি রকম? ইলেকট্রনের আধানের প্রকৃতি আমরা জানি, একটা অ্যাটম গঠিত হচ্ছে ইলেকট্রন, প্রোটন,
নিউট্রন দিয়ে। এবার এর এক একটা আধান রয়েছে, ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ। কিভাবে দেখে নাও, আমি একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছি, স্ট্রাকচার দেখতে পাবে এই দেখো, ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ, বাইরে কক্ষে যেগুলো ঘুরছে সেগুলো হচ্ছে ইলেকট্রন। আর মাঝে রয়েছে কি, মাঝে রয়েছে প্রোটন এবং নিউট্রন। প্রোটন হচ্ছে কি পজিটিভ, তোমার প্রোটনকে পি দিয়ে মনে রাখতে পারো, পি ফর পজিটিভ। আর নিউট্রনকে কিভাবে মনে রাখতে, নিউট্রন নিউট্রাল হিসাবে মনে রাখতে পারো, এটা নিস্তড়িৎ। আমরা একটু ডেসক্রাইব করে নেব। দেখো ইলেকট্রন হচ্ছে আবিষ্কার করেছে কি, ইলেকট্রন আবিষ্কার করেছে জে জে টমসন, এটা হচ্ছে নেগেটিভ। প্রোটন হচ্ছে কি, প্রোটন হচ্ছে পজিটিভ, গোল্ডস্টেইন আবিষ্কার করেছে, এটা পজিটিভ। আর নিউটন আবিষ্কার করেছে চ্যাডউইক, এটা নিস্তড়িৎ। ওকে, মাথায় রাখতে হবে, অবশ্যই এগুলো পরীক্ষাতে আসবে। জলভূমিতে গাছপালা পচে গিয়ে কোন গ্যাস উৎপাদিত হয়? জলভূমি বা ধানের জমিতে মিথেন গ্যাস উৎপাদিত হয়, গাছপালা পচে গিয়ে মিথেন গ্যাস উৎপাদিত হয়। দেখো কোল গ্যাসের প্রধান উপাদান, কোল গ্যাসেও 40% মিথেন থাকে। জলভূমিতে গাছপালা পচে গিয়ে মিথেন গ্যাস উৎপাদিত হয়। আর কৃত্রিম উপায়ে ফল পাকাতে ব্যবহার করা হয় ইথিলিন। কৃত্রিম উপায়ে ফল পাকাতে ব্যবহার করা হচ্ছে কি ইথিলিন। ওয়েল্ডিং এর কাজ করে, ওয়েল্ডিং এর কাজ মানে ঝালাইয়ের যে কাজ, সেই ঝালাইয়ের কাজ করতে ব্যবহার করা হয় অক্সি অ্যাসিটিলিন শিখা। ওয়েল্ডিং এর কাজে ব্যবহার হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা। আর কৃত্রিম ভাবে ফল পাকাতে ব্যবহার করা হচ্ছে ইথিলিন। ওকে, জলভূমিতে জন্ম নিচ্ছে কি মিথেন গাছ উৎপাদিত হচ্ছে অটোমেটিক্যালি। আর ক্লোরোফর্ম চেতনানাশক হিসাবে ব্যবহৃত হচ্ছে। মাছ মাংস সংরক্ষণের জন্য ভিনিগার ব্যবহার হচ্ছে। অ্যাসিটিক অ্যাসিডের মানে অ্যাসিটিক অ্যাসিডের যে লঘু জলীয় দ্রবণ তাকে কিন্তু ভিনিগার বলছে। অ্যাসিটিক অ্যাসিডের ভিনিগার আমরা রান্নার কাজেও ব্যবহার করি। আর পাকা ফলের রস এবং মধু থেকে গ্লুকোজ থাকে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে। 15 নম্বর কোশ্চেন দেখো, হিলিয়াম ছাড়া বাকি সব নিষ্ক্রিয় গ্যাসের বহিঃকক্ষে থাকে ইলেকট্রন থাকে 8টা। তাহলে হিলিয়ামের বহিঃস্থ কক্ষে মানে বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে? দেখো যেগুলো মানে নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ম, আর্গন, ক্রিপ্টন, রেজন, জেনন, এগুলো সব নিষ্ক্রিয় গ্যাস। প্রত্যেকটার বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 8টা থাকে এক্সেপ্ট হিলিয়াম। এই হিলিয়ামের বাইরের কক্ষে কিন্তু 2টো ইলেকট্রন থাকে। কয়টা? 2টো ইলেকট্রন। দেখো হিলিয়ামের বাইরের কক্ষে জাস্ট 2টো ইলেকট্রন রয়েছে। আর যদি জিকে অফ দ্য ডে প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় এই ক্লাসটা হয়, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।